বলে তাহলে কেমন শোনা যাবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। মারহাবা হবে না? এবার এই কবিতাটি আমাদের দেশে যারা ওয়াইজি, যারা বক্তাদের কাছে আমরা এই কবিতাটি পাঠাই দিলাম, তারা কিভাবে আবৃত্তি করবে? আমার কবি বলেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে গো কানা বগির সা। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কয়, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পায় না, একটা যদি পাই গো অমনি ধইরা বুস গো বুস খাই। জোরে বলেন মারহাবা। এবার এই কবিতাটি আমরা পাঠিয়ে দিলাম আমাদের দেশের যারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেকে গলা ফাটিয়ে বক্তব্য দেয়, আমরা যদি তাদের কাছে পাঠাই তাহলে তারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে? সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে কানা বগির সা। ঠিক কিনা ভাইয়েরা? এবার এই কবিতাটি যদি আমাদের কাকুর কাছে যদি আমরা পাঠাই তাহলে তিনি এই কবিতাটি কিভাবে আবৃত্তি করবে? প্রথমে তিনি বলবেন, পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, মেট্রো রেল হয়েই গেল, নগরকান্দাবাসী কবিতা কি একটা শোনাবো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। এনে রাজনীতি করার কিছু নেই। এবার এই কবিতাটি যদি আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যদি আমরা পাঠাই তাহলে তিনি তার মতো বললে কেমন করে বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নগরকান্দাবাসী, আসসালামু আলাইকুম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির সা। আমরা বলে দিতে চাই, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে, ইনশাল্লাহ পান্তা আমি খাই না, পুঁটি মাছ পায় না, একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। ঠিক কিনা ভাইয়েরা? অনুরূপ ভাবে এই কবিতাটি যদি আমাদের দেশে দেখবেন কিছু মুরব্বী আছে যাদের 32টা দাঁতের ভিতরে 36টা দাঁতই ধরে পড়ে গেছে, এরকম আছে না কিছু দাঁত ছাড়া মুরব্বী, তাদের কাছে যদি আমরা আবৃত্তি করতে দিই তাহলে তারা কিভাবে আবৃত্তি করবে? কি আবার বলবো বাবু? ওই দেখো ভাই তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে যে বাস করে বাবু কান্না বগির সা। আমি কইলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কয়, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, ওই একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে, নাম কি বলেন তো আপনারা? আপনাদের মাঝেও কি আছে নাকি দু একজন এরকম? না, আমিও বিশ্বাস করি নাই। তা আমাদের এই মহিলা একটা পুরুষ যারা আছেন, বিশেষ করে আমাদের তৃতীয় লিঙ্গের যারা আছেন, সম্মানিত আপুরা ভাইয়েরা যারা আছেন, আমরা যদি তাদের কাছে এই কবিতাটি আবৃত্তি করতে দিই তাহলে তারা কিভাবে আবৃত্তি করবে? ছেলে পেলে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। হ্যাঁ, ঠিক কি না? অনুরূপ ভাবে আমরা এই কবিতাটি যদি পাঠিয়ে দিই, যারা আমাদের দেশের কিছু হুজুর আছে কান্না করে খুব মায়াবী সুরে বয়ান করেন, আমরা যদি তাদের কাছে পাঠাই তাহলে তারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে? বাবারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। আরে আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কয়, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, আরে একটা যদি পাই অমনি ধইরা কাপুস কুপুস খাই। ঠিক কিনা বলেন ভাইরা?
আমাদের দেশে দেখবেন বিভিন্ন দরবারে বিভিন্ন ধরনের জিকির হয়। আপনাদের জেলায় একটা দরবার আছে, এক ধরনের জিকির হয়। আমরা যদি তাদের কাছে এই কবিতাটি পাঠিয়ে দিই, তারা যদি এই জিকিরের মতো কবিতাটি বলে, তাহলে কেমন শোনা যাবে? ওই দেখা যায় কাল গাওয়াজ ওই আমাদের গাওয়া ওইখানেতে বাস করে কানা বন্দি দেখা যায় কাল গাওয়াজ ওই আমাদের গাওয়া ওইখানেতে বাস করে কানা বন্দি ঠিক না বেঠি? ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে, বিশ্বাস করেন এখন আপনারা? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশ আউলিয়াদের দেশ। বিভিন্ন আউলিয়াদের নাম ভাঙিয়ে আজকে আমাদের এই বাংলার জমিনে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় দেখবেন কিছু ভণ্ডদের আবির্ভাব হয়েছে। আমাদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে তারা মাজার তৈরি করে শিরিকের একটা সিস্টেম তারা চালু করছে। এরকম ভাবে দান সদ্গার নেওয়ার একটা সিস্টেম তারা চালু করেছে। কোনো ওলি আউলিয়া পীর বুজুর্গ ইন্তেকালের আগে কখনো বলে যায় নাই যে আমার কবরটাকে তোমরা মাজার বানিয়ে এভাবে তোমরা ব্যবসার একটা সিস্টেম চালু করবা, এটা কখনো তারা বলে যান নাই। তাদের নাম ভাঙিয়ে যারা এই ব্যবসা করছে ধর্মের নাম দিয়া, তাদের থেকে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? তাদেরকে নিয়ে আমার এবারের একটি পরিবেশনা